সত্যি নিরামিষের দিনে মনে হয় যেন কি রান্না করি। সে ঘরে যত কিছুই সবজি থাকুক না কেন, মাছটা না রান্না করলেই মনেই হয় না যেন রান্না করেছে। তো চলুন আজ ছানার কোপ্তা বানাই। ফ্রিজে একটু ছানা ছিল, বের করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো চিনি, একটু লবণ, একটু হলুদ। আমার ঘরে ছানা কাটানো ছিল, আপনারা চাইলে ছানা কিনেও নিতে পারেন। তো এর জন্য বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এরকম গোল গোল করে কোপ্তা আকারে গড়ে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে একবার ভেজে নিয়েছি, দিয়ে আবার যেটুকু ছিল, যে কটা ছিল আর কি, এভাবে লাল লাল করে সুন্দর সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এগুলো। ওই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোও ভেজে নেবো। ভাজা হয়ে গেছে আলুগুলো, তেল দিয়ে শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু জিরে দিয়ে একটু টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো আর আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো, দিয়েছি একটু স্বাদ মতো চিনি মশলাটাকে ব্যালেন্স করার জন্য। তো এবার ওই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে, আলুর সঙ্গে যাতে মশলাগুলো সব লেগে যায়, ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলে একটুখানি গরম মশলা আর একটু ঘি দেবো, দিয়ে আমি নামাবো এবার। দিয়ে গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করবেন।